السلام عليكم ورحمة الله وبركاته أصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد পিএসটি বাংলার দূরের ও কাছের সম্মানিত সুধী দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে জানাই প্রাণ ঢালার শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আল্লাহ যেন আমাদের সকলকে কল্যাণের পথ প্রদর্শন করেন এবং সেই পথে সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক এনায়েত করেন। সুধী দর্শক, আমরা আজকে যে সামষ্টিক আলোচনার জন্য স্টুডিওতে সমবেত হয়েছি, সেটির মূল প্রতিপাদ্য হল কোরআনুল কারীমের কাহিনী। কোরআনুল কারীমের কাহিনী থেকে শিক্ষা নেওয়ার সুবর্ণ সুযোগ। এই মজলিসে সকলকে আবারও শুভেচ্ছা জানাই। চলুন প্রথমে আমরা আমাদের অতিথিদের সাথে পরিচিত হয়ে নিই। আমার সর্বডানে উপবিষ্ট আছেন তরুণ আলেম দ্বীন শেখ মুখলেস বিন আরশাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার ডানে আছেন আরেক তরুণ প্রতিভা আলেম দ্বীন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার বামে আছেন বিশিষ্ট আলেম দ্বীন ইসলামী চিন্তাবিদ শেখ কাজী মুহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার সর্ববামে আছেন বিশিষ্ট আলেম দ্বীন শেখ হাসান জামিল কাসেম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আপনাদের সাথে যথারীতি উপস্থাপনা রয়েছি আমি হারুন হোসেন। বলছিলাম কোরআনের কাহিনী, কোরআনুল কারীম, যা আমাদের জন্য পথ নির্দেশনা, যেগুলি থেকে নিতে হবে আমাদের শিক্ষা। যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হন তারা ইহজীবনকে করেন পরিশীলিত, পরকালকে করেন কণ্টকমুক্ত। অতএব কোরআনের এই আলোচনায় আমরা সকলেই নিমগ্ন হই। প্রথমে আমরা সূরা আল বাকারা এর 30 থেকে 38 নম্বর আয়াত সমূহের আলোকে আদি মানব আদম আলাইহিস সালামের সৃষ্টির ইতিবৃত্ত, এই ঘটনাটি উপস্থাপনের জন্য আমি সবিনয়ে আরজ করছি আমাদের আজকের অতিথি শেখ কাজী মুহাম্মদ ইব্রাহিমকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আবাদ, আদম আলাইহিস সালামের সৃষ্টি এটি এক বিস্ময়কর ঘটনা এবং আমরা যারা মানব জাতির সদস্য, আমাদের জন্য সকলেরই স্মরণীয় এবং আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত, যে আদম সৃষ্টির মাধ্যমে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দার লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানব জাতির উপরে এমন একটি সময় চলে গেছে যে সে উল্লেখযোগ্য কোনো জিনিসই ছিল না, তার অস্তিত্বই ছিল না। অস্তিত্ব হলো সবচেয়ে বড় নিয়ামত। তো সেই নিয়ামতটি আমরা পেয়েছি খালকে আদম বা আদম সৃষ্টির মাধ্যমে। আপনি যে আয়াতগুলোর কথা বলেছেন সূরা আল বাকারার, সেখানে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন তোমরা স্মরণ করো ওই সময়কে যখন, এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে তুমি স্মরণ করো ওই সময়কে যখন তোমার রব মালাইকাকে, ফেরেশতাগণকে বলেছিলেন যে নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। খলিফা শব্দের আসলে এখানে সহি যেটা অর্থ, সবচেয়ে সহি যেটা কোরআন দ্বারা সমর্থিত, সেটা হলো সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বা'দিহিম। এটা হলো এমন এক জাতি সৃষ্টি করব যারা প্রজন্ম অন্তরে এক যুগের পর এক যুগ, আরেক যুগে তারা এটা প্রতিনিধিত্ব করবে, প্রজন্ম তারা পৃথিবীতে আসবে, একসাথে সবাই আসবে না। জি, এক যুগ শেষ হবে আরেক যুগ শুরু হবে, এক বংশধর শেষ হয়ে যাবে আরেক বংশধর আসবে, এভাবে ক্রমান্বয়ে মানুষের যে আগমন, সেটাই হচ্ছে আপনার প্রকৃত অর্থে যে খেলাফত। খেলাফত, এটা হলো মূল খেলাফত। তো এটা যখন আল্লাহ বললেন ফেরেশতাগণকে, তখন ফেরেশতারা তাদের একটা পূর্ব অভিজ্ঞতা ছিল, যেহেতু কোন বর্ণনা যেটা এসছে যে আমাদের মানুষদের আগে এই পৃথিবীতে জিনেরা ছিল, জিনেরা খুব ফিতনা ফাসাদ মারামারি করেছিল, ফেরেশতাদের সেটা জানা ছিল। তো আর মানুষও তো এই মাটির পৃথিবী থেকে তৈরি হবে, অতএব জিনদের সাথে তারা কিয়াস করে বললেন বসবাস করবে। তো তারাও বুঝি আগের মতো খুনাখুনি করবে। তারা বলেন যে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এখানে কি তাদেরকে সৃষ্টি করবেন যারা ফিতনা ফাসাদ করবে, পাপাচার করবে, খুনাখুনি করবে, রক্ত ঝরাবে, তাদেরকে সৃষ্টি করবেন? এটা কোনো এতেরাজ না, এটা মানে একটা জিজ্ঞাসা আর কি, এবং তাদের একটা অভিজ্ঞতার অভিব্যক্তি তারা বললেন। আর বললেন যে আমরা তো ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক,
আমরা আপনার তাসবিহ জপি, আপনার তাকদিস করি, পবিত্রতা ঘোষণা করি, মানে আপনার ইবাদত বন্দেগীর জন্য তো আমরা আছি। তারা এটা বললেন। এবং তাদের এই কথা দ্বারাও এটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আসল উদ্দেশ্যই হলো মানুষকে তার গোলামের জন্য ইবাদত তৈরি করা। জি, তো সেটা সূরা জারিয়াতে আল্লাহ বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন মানুষকে আমি আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, আর অন্য কোনো উদ্দেশ্য নয়। তো তখন ওদের এই কথার জবাবে আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যেটা তোমরা জানো না। শুধু ফিতনা ফাসাদই করবে না, আমার আদম জাত এদের মধ্যে থেকে বহু আম্বিয়া, রসুল, আউলিয়া, আমার প্রিয় বান্দা মুমিনরা আসবে পৃথিবীতে, অনেক অনেক ভালো আমার প্রিয়জনেরা আসবে যেটা তোমরা জানো না। তো এখানে ইবনে কাসিরে একটা কথা এসেছে যে ফেরেশতারা বললেন নিজেরা নিজেরা যে আল্লাহ যাকে সৃষ্টি করেন না কেন আমরা তাদের থেকে বেশি জ্ঞানী হব, আমাদের জ্ঞান বেশি। তখন আল্লাহ তাআলা আদমকে সমস্ত বস্তুর আল্লামা আদম আল আসমাউল্লাহ, সকল কিছুর নাম, বৈশিষ্ট্য, কোন বস্তুর নাম কি, এমনকি আজকের যে মোবাইল, আজকে যে স্যাটেলাইট টিভি, আজকে যে যত রকমের আবিষ্কার আছে, এখনকার রকেট, এখনকার আপনার ক্ষেপণাস্ত্র, এখনকার মানে যা আছে, কিয়ামত পর্যন্ত যা আসবে, সমস্ত কিছুর নাম আদমকে আল্লাহ তাআলা গুণ বৈশিষ্ট্য সহ শিক্ষা দিয়েছেন। তারপরে সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাগণকে তাদের সামনে সেই নামগুলো, সেই বস্তুগুলো পেশ করলেন, এগুলোর নাম কি বলো। তো ইন কুনতুম সাদিকিন, তোমরা যে দাবি করেছিলে যে তোমরা সবচেয়ে বেশি জ্ঞানী হবা, তোমাদের দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো। এখন ফেরেশতারা তো এই প্রশ্নের উত্তরে তারা চুপ হয়ে গেলেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তারা বললেন যে আপনার পবিত্রতা ঘোষণা করছি যে আসলে আমাদের কোনো জ্ঞানই নেই, আপনি যা জ্ঞান দিয়েছেন সেটার বাইরে। তখন আল্লাহ তাআলা আদমকে বললেন ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম, ঠিক আছে ওদেরকে এদের এইসব জিনিসের নাম তুমি বলে দাও। আদম বলে দিলেন। বলে দেওয়ার পরে তখন আল্লাহ বললেন যে আলাম আকুল্লাকুম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি কি বলি নাই তোমাদেরকে যে তোমরা যা জানো না সেটা আমি জানি। আদম একটা বিরাট জ্ঞানী, মহাজ্ঞানী, আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছেন যে আসমান জমিনের সবকিছু আমি জানি। মোটামুটি এই পর্বে এই পর্যন্ত এসে তারপরে আল্লাহ তাআলা আরেক প্রসঙ্গে গেলেন যে আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো। জি। তো ফাসাজাদু, সবাই আদমের সামনে তারা সেজদা অবনত হলেন, আল্লাহ নির্দেশ পালন করলেন, আল্লাহ নির্দেশে, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস শয়তান সে সেজদা করলো না। সে কি করলো? আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো, অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, যার ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপরে আল্লাহ আদম আর হাওয়াকে বললেন যে উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। তবে একটি গাছের কথা বললেন যে এই গাছের ধারে কাছে তোমরা যেও না, কাছে গেলেই জালিম হয়ে যাবে, গাছের ফল খাওয়ার আগেই জালিম হয়ে যাবে যদি কাছেই যাও। তারপরে কিন্তু ইবলিস তাদেরকে ধোঁকা দিল, যেটা অন্যান্য সূরায় আল্লাহ বলেছেন। ইবলিস বলল যে আরে হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, এটা বৃক্ষ চিরন্তনী, এটার ফল খেলে চিরস্থায়ী তুমি জান্নাতি হয়ে যাবে। আর তারপরে আরো বললো যে ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন, এই ধোঁকা যখন দিল, ধোঁকা দেওয়ার পরে আদম হাওয়া বিভ্রান্ত হয়ে গেলেন, এবং ফল খেয়ে ফেললেন। তারা ফল খাওয়ার পরে তারা বহিষ্কৃত হলেন। এটা অনেক বড় ঘটনা আছে। যা হোক, তারা সেখান থেকে বহিষ্কৃত হলেন। আল্লাহ বললেন যে সকলে বেরিয়ে যাও, কুল্লা ইহবিতু জামিআ, সবাই বেরিয়ে যাও, বা'দুকুম আদুউল লিবা'দ, একে অপরের দুশমন হয়ে। আদম শয়তানের দুশমন, শয়তান আদমের দুশমন, এই দুশমন হওয়া অবস্থায় বেরিয়ে যাও। তারা বেরিয়ে গেলেন। তবে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, আদম তার রবের কাছ থেকে কিছু কালেমা শিখলেন, কিছু দোয়া শিখলেন। সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যেটা সূরা আরাফ আল্লাহ বলেছেন 23 নম্বর আয়াতে। তো যাই হোক, আল্লাহ তাআলা আদমের তওবা কবুল করলেন, তাকে ক্ষমা করে দিলেন। কিন্তু ক্ষমা তো করলেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু জান্নাতে থাকতে পারবা কিনা আল্লাহ বলেন না, এখানে আর তোমাদেরকে রাখা হবে না। কুল্লা হাবিতু মিনহা জামিয়া, সবাই বেরিয়ে যাও, আদম, হাওয়া, ইবলিস সবাই বেরিয়ে যাও। তারপরে যখন পৃথিবীতে তোমাদের কাছে আমার গাইডলাইন আসবে, হেদায়েত আসবে, ফাইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'a হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার হেদায়েত যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। ধন্যবাদ। মোটামুটি এই হলো। ধন্যবাদ আপনাকে চমৎকার ভাবে এই আদম সৃষ্টির ইতিবৃত্ত তুলে ধরার জন্য। সম্মানিত সুধী দর্শক, আমরা যা বুঝতে পারলাম আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করলেন এবং সেখানে আদমের শ্রেষ্ঠত্ব কিভাবে দান করলেন, আর
শয়তান কিভাবে আদম এর পিছনে লেগে গেল, পরিণতি কি দাঁড়ালো। আমরা এই ঘটনার প্রেক্ষিতে কিছু শিক্ষা আলোচনা করার জন্য আসবো। সম্মানিত শ্রোতা দর্শক, যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে, অল্প কিছুক্ষণের জন্য, তারপর ফিরে আসবো এই কোরআনের আসল। ততক্ষণে আপনারা কেউ দূরে যাবেন না এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা দর্শক, আপনাদের সকলকে আবারও এই কোরআনের মাহফিলে স্বাগত জানাচ্ছি। আমরা এই কোরআনের এই ঘটনা থেকে যেটি আমরা জানতে পারলাম যে আদম এর শ্রেষ্ঠত্বের কারণ কি। আদমের শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দ্বারা সমৃদ্ধ করেছিলেন, এলিম দ্বারা সমৃদ্ধ করেছিলেন। আর এলিমের কারণেই মানুষ সম্মানী হয়। যুগে যুগে যারাই এলিম অর্জন করবেন, কোরআন সুন্নাহর এলিম যাদের থাকবে, তারাই আপনার সম্মানী হবে। তাছাড়া অন্যান্য বিদ্যাও যেগুলি শরীয়তে আপনার নিষিদ্ধ নয়, জাগতিক কল্যাণের সে বিদ্যাও যদি অর্জন করে মানুষ, সেই জায়গায় কম বেশ সম্মানী অবশ্যই হবে, অবশ্যই সম্মানী হবে। যে পয়েন্টে উঠে আসছে এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার দিক হলো জ্ঞানের মর্যাদা। আল্লাহ তাআলা কোরআন কারীম অন্য জায়গায় ইরশাদ করেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলে দিন হে রাসূল, আপনি যারা ইলম অর্জন করেছেন, জ্ঞান অর্জন করেছেন, আর যারা করেনি, তারা কি সমান হতে পারে? অর্থাৎ সমান হতে পারে না। বহু হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক উপমা দিয়ে বুঝিয়েছেন যে জ্ঞানী আর যার মধ্যে জ্ঞান নাই, তিনি সৎ মানুষ হলেও একজন জ্ঞানী সৎ মানুষের চাইতে একজন সাধারণ সৎ মানুষ যতই তার সততা বেশি হোক না কেন, কখনো মর্যাদার দিক থেকে সমান হতে পারে না। অতএব আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এখানে শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। আরেকটি বিষয় এখানে আমরা বুঝতে পারি, সেটি হলো এই ঘটনা থেকে আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরীক্ষা দিলেন বৃক্ষের কাছাকাছিও না যাওয়া, আদম আলাইহিস সালাম এবং হাওয়া সেই ঘটনা নিপতিত হয়ে গেলেন। তার মূল কারণ ছিল যেটি, দুটি জিনিস। শয়তান তাদেরকে একটি মিথ্যা অঙ্গীকার করেছিল এবং একটি মিথ্যা ব্যাখ্যা দিয়েছিল। আল্লাহ তাআলা যে নিষেধ করেছেন, আল্লাহর কথাটাকে ভুল ব্যাখ্যা দিয়ে তাদেরকে প্রতারিত করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে, তোমরা এই গাছের ধারে কাছেও যেও না। শয়তান তাদেরকে বুঝিয়েছে যে এটা আসলে আল্লাহ তাআলা আপনাদেরকে যাতে জান্নাতে চিরস্থায়ী থাকতে না পারেন সেজন্য আল্লাহ তাআলা করেছেন। অর্থাৎ আল্লাহর কথাটাকে ভুল ব্যাখ্যা দিয়ে তাদেরকে প্রতারিত করেছে। দ্বিতীয়ত, শয়তান তাদেরকে মিথ্যা একটা অঙ্গীকার করেছে, একটা ওয়াদা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে যে আপনি যদি ওখানে যান তাহলে চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবেন। হলো কি? হলো উল্টাটা। তাহলে যুগে যুগে যারাই মানুষকে বিভ্রান্ত করে, এরা কোরআন এবং সুন্নাহ তথা আল্লাহ তাআলার নির্দেশকে বিকৃত করে এর ভুল ব্যাখ্যা মানুষের সামনে দাঁড় করে, এক। আর দ্বিতীয়ত হলো, যেখানে কল্যাণ নাই সেখানেই মানুষকে কল্যাণের পথ দেখায়। ধন্যবাদ আপনাকে চমৎকার কথা বলার জন্য। আমরা শেখ হাসান জামিলের কাছে যাচ্ছি। সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই আদম আর এই যে ইবলিস, তাদের পরস্পরের এই যে অবস্থা, যে তোমরা দুশমন হয়ে জমিনে চলে যাও, এই যে ঘটনা, এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পর সমস্ত ফেরেশতাদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজদার হুকুম করলেন, তো শয়তান তো সিজদা করলো, অহংকার প্রকাশ করলো। এখানে বসে একটা জিনিস আপনি মনে রাখবেন, এটা স্মরণ করে দিতে যাচ্ছি দর্শকদের জ্ঞাতার্থে। সাধারণ অনেকের ধারণা যে ইবলিস ছিল ফেরেশতাদের একজন, কিন্তু এটি ধারণাটি ভুল। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি। সে ছিল জিনদের একজন, আর আল্লাহর হুকুমের সাথে ফাসিকি করার কারণে সে কি হয়ে গেল? ইবলিস হিসাবে বিতাড়িত হলো। সুতরাং কেউ যেন এটা আমরা না বুঝি যে ফেরেশতাদের একজন। হ্যাঁ, তখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সম্বোধন করলেন, আর এখানে নিয়ম হলো যে মর্যাদাবানদের সম্বোধন করলে তার অধীনস্থ হয়ে যায় অন্যরা। তাছাড়া সংখ্যাধিককে সম্বোধন করলে অধীনস্থ হয়ে যায়। ওখানে সাথে ছিল, তো সেই সাথী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন। জি শেখ। তো শেখ, আপনি যে প্রশ্ন রেখেছেন সেখানে তার একটু আগে আমি যেতে চাচ্ছি। একটা বিষয় দর্শকদের উদ্দেশ্যে আমাদেরকে স্মরণ করে দেওয়া দরকার। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সাজদার হুকুম করেছে, সাজদার হুকুম করার পর শয়তান আল্লাহর সামনে যুক্তি প্রকাশ করেছে। শয়তানের বিভ্রান্তির এটা একটা মৌলিক কারণ যে সে আল্লাহর হুকুমের সামনে যুক্তি প্রকাশ করেছে। আজকের দুনিয়ায় এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, ইসলামের বিধানগুলোকে যুক্তি বর্তমান সমাজের সাথে মিলিয়ে দেখা হয়। যদি মিলে তাহলে মানা হয়, আর না মিললে সেগুলোকে ছেড়ে দেওয়া হয়। এটা বিভ্রান্তির, বিবেককে আল্লাহর দলিল কোরআনের উপরে হাদিসের কোরআন আল্লাহর হুকুমের সামনে বিবেককে সামনে আনে। বিবেকের সাথে মিললে কোরআন গ্রহণ করে, শরীয়ত গ্রহণ করে, আর না হয় বিবেক মতোই চলে। এটা একটা বিভ্রান্তির মৌলিক কারণ। তো আল্লাহর হুকুম যখনই আসবে
তখন আমি নিজেকে সঁপে দিব। ইসলামের যেটা মূল কথা, সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না, আমি আল্লাহর সামনে নিজেকে সঁপে দিব, তাহলে ওই শয়তানের মতো বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ থাকবে না, সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। আর আপনি যে কথা আসছেন, আলহামদুলিল্লাহ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শয়তান যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম সহ তাদেরকে যখন দুনিয়ায় পাঠালেন, যে চ্যালেঞ্জটা গ্রহণ করেছে, শয়তান আল্লাহর এত কাছের ছিল, তার দৃষ্টিকোণ থেকে সে অনেক ইবাদত করেছে। শয়তান আল্লাহকে বলেছে, যেটা সূরা আল আরাফের মধ্যে আসছে এবং সূরা আন-নাহলের মধ্যে আসছে, শয়তান বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ করলো, হে আল্লাহ, আপনি যে আদমের কারণে আজকে আপনার কাছ থেকে আমাকে তাড়িয়ে দিলেন, আপনি আমাকে বলেছেন ইন্না লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, যে তোমার উপর আমার লানত কিয়ামত পর্যন্ত চলবে। আপনি যার কারণে আমাকে এত বড় অভিশাপ দিলেন, আমাকে তাড়িয়ে দিলেন, হে আল্লাহ, আমি কিন্তু এই বনি আদমকে ছাড়বো না, আদমকে ছাড়বো না এবং তার সন্তান যারা আছে তাদেরকে ছাড়বো না, সিরাতে মুস্তাকিমে বসে থাকবো, আমি একদম গোড়ায় বসে থাকবো, সিরাতে মুস্তাকিম, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি বাধা হয়ে সরল পথটা দিয়েছেন, সেই পথেই আমি বসে ওদেরকে প্রতিরোধ করব। শুধু তাই নয়, বসবো আশেপাশে দিয়েও যেন না যেতে পারে, আমি সামনেও থাকবো আমার বাহিনী, পেছনেও থাকবে, ডাইনেও থাকবে, বামেও থাকবে, চারদিক থেকে তাকে আমি ঘেরাও করে রাখবো, যাতে সে কোনোভাবেই আপনার পর্যন্ত পৌঁছতে না পারে। এইভাবেই সে চ্যালেঞ্জ করেছে। কিন্তু আল্লাহ তার চ্যালেঞ্জের জবাবে বলেছেন যে যারা আমার নেক বান্দা, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে সেখান থেকে আমি তাদেরকে তুলে আনবো, তুমি তাদেরকে কোনোভাবেই বিভ্রান্ত করতে পারবে না। মূলত যে ঘটনাটা, এই ঘটনা থেকে আমরা যেটা বলতে পারি যে আল্লাহ যেহেতু আমাদের শত্রু হিসাবে ডিক্লেয়ার দিয়েছেন শয়তানকে, আর শয়তান চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে, একজন মুমিনের, একজন যে ব্যক্তি বাঁচতে চায় তার জন্য উচিত কি, আল্লাহ যেহেতু বলছেন ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে শত্রু হিসাবেই চিহ্নিত করুন। সূরা আল ফাতিরের 6 নম্বর আয়াত এটা, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, যে শয়তান তোমাদের দুশমন আর তোমরাও তাকে দুশমন হিসেবে গ্রহণ করো। এই দুশমনের সাথে সন্ধি সম্ভব না, কখনো বন্ধু হবে না, এটাই মূল জিনিস, চিরশত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এত চমৎকার ভাবে শত্রু, কোন পর্যায়ে শত্রু, এটা এত চমৎকার ভাবে প্রকাশ করেছেন। রব্বুল আলামিন বলছেন এটা এমন শত্রু যে তোমাদের বাবা মাকে তারা আবার কিভাবে একদম উলঙ্গ করে তোমাদের বাবা মাকে তোমাদের ঘর থেকে বের করে দিস। এটা মানুষকে উপলব্ধি, মানুষের ওই জায়গায় টাচ করার জন্য, ভেতরে টাচ করার জন্য রব্বুল আলামিন শব্দকে এইভাবে ব্যবহার করেছেন যে তুমি নিজের বাবা মা সম্পর্কে একটু চিন্তা করো, তোমার নিজের বাবা মাকে যদি তোমাদের ঘর থেকে কেউ উলঙ্গ করে বের করে দেয়, তার সাথে কি তুমি বন্ধুত্ব করবে? কখনো না। এটাই সূরা ইয়াসিনের মধ্যে। ধন্যবাদ আপনাকে। আমরা আরো দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যেতে চাই। আমরা শেখের কাছে একটা জিনিস আসতে চাইবো, সেটা হলো যে হয়ে গেলেন আদম এবং হাওয়া দুজনই বিভ্রান্তির শিকার হয়ে গেলেন, কিন্তু তারা যে দোয়ার মাধ্যমে, যে কালিমার মাধ্যমে মুক্তি পেয়েছিলেন, সে কালিমার সম্পর্কে আমরা জানতে চাই। তার কারণ আমাদের সমাজে একটা বিভ্রান্তি আছে যে আদম তিনি মুক্তি পেয়েছিলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে, তার কাছে চেয়ে বা তার সুপারিশ নিয়ে, এরকম একটা বিভ্রান্তি আছে। সেই বিভ্রান্তির জবাবটা কি হবে? আসলে এটা অত্যন্ত দুর্বল এবং ক্ষেত্র বিশেষে বানোয়াট। জি, সেই হাদিসগুলি আসলে কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রূপে প্রমাণিত হয়নি, এগুলি অত্যন্ত দড়িপ এবং বানোয়াট কথা। যেটা সরাসরি কোরআনে যেটা এসেছে সেটা হলো ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম নিজেই আল্লাহর কাছ থেকে কিছু কালিমাত শিখে নিয়েছেন। তো সেই কালিমাতগুলো কি, সেটা আবার সূরা আল আরাফের মধ্যে আল্লাহ বলেছেন যে ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা বলেছেন যে হে আমাদের রব, আমরা জুলুম করেছি। তো এখানে আমরা আদম আর শয়তানের যে ঘটনা, শয়তান আল্লাহর উপর আল্লাহর নাফরমানি করেছে আদেশ লঙ্ঘন করে, সেজদা করো, সে করেনি, তার পাপটা ছিল আদেশ লঙ্ঘন, আর আদমের পাপটা ছিল নিষেধ লঙ্ঘন। একজন আদেশ লঙ্ঘন করে চিরতরে বিতাড়িত হয়েছে, অভিশপ্ত হয়েছে, আর আদম নিষেধ লঙ্ঘন করে জান্নাত থেকে অপমানিত হয়ে বিতাড়িত হয়েছেন। মজার কথা, জি, পার্থক্য হলো ইবলিস সে অহংকার করেছে, কখনো সে নথি স্বীকার করে নাই। আদম আলাইহিস সালাম কি করলেন? আল্লাহর কাছে চেয়ে নিলেন। পার্থক্যর কথা বলেছেন এখানে, যেটা একজন ভুলে বলে করেছে, আরেকজন ইচ্ছা করে করেছে। এখানে যেটা আমাদের শিক্ষণীয় সেটা হলো
যে জুলুম হতেই পারে। সব নবীরাই দোয়ার মধ্যে নিজেদেরকে জালিম বলেছেন। রব্বিনি যালামতু নাফসি রব্বানা যালামনা আনফুসানা, মুসা আলাইহিস সালাম বলেছেন রব্বিনি যালামতু নাফসি ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা জুলমে নফস সবার মধ্যে কম বেশ হয়ে যায়। আল্লাহ এত বড় যে তার বড়ত্বের সামনে আমরা সবাই ক্ষুদ্র ছোট, তো বড়ের সামনে ছোটের অপরাধ ত্রুটি হয়েই যায়, সেজন্যই যালামনা আনফুসানা। তো এই যে আদম আলাইহিস সালাম এখানে স্বীকার করলেন নিজের পাপ, তো পাপ স্বীকার করা এটা এত বড় ইবাদত, এত বড় পুণ্য যে সেই পুণ্যের বরকতে তিনি ক্ষমা পেয়ে গেলেন। তো পাপ স্বীকার করা কিন্তু মস্ত বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটা আমাদের এখানে আমরা অহংকার করলো পারি যে আদম আলাইহিস সালাম তো নিজে ইচ্ছাকৃত ভুলটা করে নাই, বরং ওকে প্রতারিত করা হয়েছে, শয়তানে ওকে প্রতারিত। জি, যাই হোক প্রতারিত যেটাই হোক, তারপরেও কিন্তু না এখানে আরো শিক্ষা আছে, আমি একটু বলি। আরো শিক্ষা হলো যে আপনি আল্লাহ দোষ দিবেন না। আপনার উপরে বিপদ আসলে আল্লাহর কোনো দোষ দেওয়া যাবে না। যে আপনাকে কুমন্ত্রণা দিয়েছে তারও দোষ না, দোষ আপনার। আমি শুনলাম আদম আলাইহিস সালাম এখানে দোয়ার মধ্যে শয়তানের বিরুদ্ধে কিছু বলেন নাই, আর আল্লাহর বিরুদ্ধে তো প্রশ্নই আসে না, বলেছেন নিজের বিরুদ্ধে। দোষটা আসলে নিজেই করে। জি, এটা একটা অনেক বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে একটা গুরুত্বপূর্ণ দিক কিন্তু থেকে যাবে যদি না বলি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা হুকুম করেছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। এটা একটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটা রহমত, যে বিশেষ করে ইসলামের মধ্যে আমরা এটা লক্ষ্য করেছি, মূল গুনার আগেই আমাকে ব্রেকেট দেওয়া হয়, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যায় না, তুমি চোখকে হেফাজত করো, কানকে হেফাজত করো। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। এবং এগুলাও ইবাদত, এবং গুনাহ পর্যন্ত যে আমল পৌঁছায় তার থেকে যদি আমি পরে যাই সেটাও গুনাহ। যেমনি ভাবে ধন্যবাদ আপনাকে। আমার হাতে সময় কম, 1 মিনিট একটা জিনিস আমি এই ঘটনা থেকে যেটা বের করতে চাই। আমাদের এক দলের সুফি দরবেশরা আছেন, যারা বাউল ফকিররা আছেন, তারা কিন্তু বলে থাকেন যে আল্লাহর লীলা খেলা, এইভাবে তিনি এই লীলা খেলাটা খেললেন আল্লাহ, এই ব্যাপারে সে একটু সতর্ক করেন। আল্লাহর ব্যাপারে খেলা লীলা এই শব্দগুলি ব্যবহার করা হারাম। আল্লাহ নিজে বলেছেন লাউ আরাদনা আন নাত্তাখিযা লাহওয়ান লাত্তাখাযনাহু মিন লাদুন্না। যদি কোনো খেলা ক্রিয়া কৌতুক আমার ইচ্ছে থাকতো আমি নিজে এটা করতাম। আরেক আয়াতে বলেছেন ওমা কুন্না লাইবিন, আমি খেলোয়াড় নই, আমার কোনো খেলা নেই। আল্লাহ যা করেন সব হক, অবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল। সব কিছুর ক্ষেত্রে তিনি হক, যেটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, উপকারী, মানুষের কল্যাণকর, সেগুলি তিনি করেন। এখানে কোনো লীলা খেলা। ধন্যবাদ শেখ, ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী দর্শক, আসুন আমরা সত্যকে উপলব্ধি করি এবং সত্যের পথে আমরা চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহ